একটাই শুধু কারণ ছিল, আমি নবীকে ভালোবেসেছি, আমি নবীকে বিয়ে করেছি, তার কারণে আজকে মক্কার সমস্ত লোকেরা আমাকে ঘৃণা করে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীকে ভালোবেসে কি কোনো ভুল করেছি নাকি? ও আল্লাহ, তুমি তো কোরআনে বলেছো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি বিশ্ববাসীকে জানাইয়া দাও, কেউ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী গো সর্বপ্রথমে সে যেন তোমাকে ভালোবাসে। ও গো আল্লাহ, তুমি বলেছো কেউ যদি নবীকে ভালোবাসে তাকে আমি আল্লাহ ভালোবাসবো, আর আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। মাবুদ গো, আজকে মক্কার সরজমিনে আমি নবীকে ভালোবেসেছি, আজকে তো দেখছি মক্কার কোন লোক আমার পাশে দাঁড়ায় না, কোন মহিলারা আসে না। আল্লাহ গো, নবীকে ভালোবেসে কি ভুল করেছি বাবু? তুমি ছাড়া আর এখন আমার পাশে কেউ নেই গো আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে আমার সন্তানটাকে সই সালামত ভাবে প্রসব করিয়া দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাসীকে ডেকে বললেন, ওগো দাসী, যাও যাও, আমার যেন সন্তান প্রসবের যেন বাধা এসেছে, আমি বুঝতে পারতেছি। আমার সন্তান এখন প্রসব হবে, ব্যথা আমি পেয়েছি, আমার কোন মহিলার দরকার রয়েছে। ওগো আমার দাসী, চলে যাও মক্কার সরজমিনে, মক্কার মহিলাদেরকে বলো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদেরকে যেন নিজের কাছে ডেকেছে, নিজের কাছে তলব করেছে, তার জন্য তোমরা সকলে চলো। সমস্ত মহিলাদেরকে যখন ওই দাসী গিয়ে বলতে লাগলো, ওগো মক্কার মহিলারা শোনো, বলে কি হয়েছে তুমি বলো? বলে শোনো শোনো, আজকে খাদিজাতুল কুবরা যেন তোমাদের ডেকে পাঠিয়েছে। বলে কিসের জন্য ডেকেছে? বলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যেন সন্তান প্রসবের সময় হয়েছে, ব্যথা উঠেছে, বেদনা উঠেছে, এই জন্য তোমাদেরকে সকলকে ডেকে পাঠিয়েছে, তোমরা চলো। মক্কার সমস্ত মহিলারা ওই দাসীকে বলেছিল, দাসী গো, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলে দাও, আজকে তোমার পাশে কোনো মক্কার মহিলারা যাবে না, কোন মহিলা তোমার কাছ পর্যন্ত যাবে না। কারণ যখন তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যখন বিয়ে করতে গিয়েছিলে, মক্কার সমস্ত ব্যক্তিরা তোমাকে নিষেধ করেছিল, খাদিজা তুমি নবী মুস্তাফাকে বিয়ে করো না, কারণ নবী মুস্তাফাকে বিয়ে করবে, নবী মুস্তাফা তুমি একটা সন্তান, নবী মুস্তাফা বাবা কারা সন্তান, ওই নবী মুস্তাফাকে বিয়ে করবে। নবী মুস্তাফার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। ও খাদিজা রে, তুমি নবী মুস্তাফাকে কোন রকমে বিয়ে করো না, কিন্তু খাদিজা তুমি কোন কথা না শুনে নবী মুস্তাফাকে বিয়ে করেছো, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করেছো। ওগো খাদিজা, যখন ওই আদিম সন্তানটাকে তুমি বিয়ে করেছো, নবীকে বিয়ে করেছো, নবীকে বিয়ে করার জন্য যত তোমার টাকা পয়সা ধন দৌলত ছিল, সমস্ত কিছুকে তুমি বন্টন করে দিয়েছো। ও খাদিজা, আজকে তোমার পাশে কোনো মহিলা যাবে না, আজ তোমার পাশে কোনো মহিলা যাবে না। কেন?
বলে তুমি কি করেছো? ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে সমস্ত ধন সম্পদ খরচ করে দিয়েছো। আজকে তোমার পাশে কেউ থাকবে না, তুমি আমাদের বংশে একটা চুন কালি লাগিয়ে দিয়েছো, এই জন্য তোমার পাশে আজকে আমরা কেউ যাব। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা, দাসীকে যখন খবর কানা দাও, দাসী এক পা দুপা করতে করতে জানো ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাঠ পর্যন্ত চলে এলো। আসার পরে খাদিজা জিজ্ঞাসা করে, ওগো আমার দাসী বলো কি বলেছে মক্কার মহিলারা? বলে শোনো গো খাদিজাতুল কুবরা, শোনো আজকে তোমার বংশের লোক তোমার কাছে কেউ আসবে না, কুরাইশ বংশের কোনো লোক তোমার কাছে আসবে না, মক্কার সাধারণত মেয়েরাও তোমার পাশে কেউ দাঁড়াবে না। হযরতে খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, কেন গো? বলে ও খাদিজা, তোমাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করতে নিষেধ করা হয়েছিল, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করেছো, সমস্ত ধন দৌলত খরচ করে দিয়েছো, এই কারণে তোমার পাশে আজকে কেউ দাঁড়াবে না। এই বিপদের সময় তোমার কাছে আর কেউ আসবে না রে খাদিজা, তুমি যা পারো এটা করো। মক্কা নগরে কোনো মহিলা তোমার পাশে দাঁড়াবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরটাকে পেয়ে দুই চোখের পানি ফেলে কান্না করতে লাগলেন। হযরতে খাদিজাতুল কুবরা দুই চোখে জল চলে আসলো, আল্লাহর নিকটে হাত কানা উত্তোলন করে কান্না করতে লাগলেন, মাবুদ গো, আমার সন্তান প্রসবের ব্যথা তো আস্তে আস্তে করে বেশি হয়ে যাচ্ছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন যদি আমার পাশে কেউ না আসে আমার কি হবে গো আল্লাহ পাক রব্বুল আলামিন? আমি খাদিজাতুল কুবরা যেন আর সহ্য করতে পারি না। আমার সমস্ত বংশের লোকেরা জানে, আমার বংশের মহিলারা পর্যন্ত জানে খাদিজাতুল কুবরা এখন গর্ভবতী রয়েছে, তার কন্যা সন্তান হওয়ার, তার সন্তান হওয়ার যেন সময় হয়েছে। এখন যদি আমার পাশে কেউ না আছে, আল্লাহ গো, এই দুঃখ কষ্ট আমি কেমন করে সহ্য করব? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ওই সমাজে আমার নবী মুস্তাফা পাশে ছিলেন না, নবী মুস্তাফাও যেন কোথাও গিয়েছিলেন, আপনার তাশরীফ নিয়ে গেছিলেন, সফরের উদ্দেশ্যে গেছিলেন। বাড়ির মধ্যে নবী মুস্তাফা আর নাই, স্বামীকে ডেকে বলবে, স্বামী গো, আমার সন্তান আমার প্রসব বেদনা উঠেছে, পাশে কেউ নাই। হযরতে খাদিজাতুল কুবরা দুই চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে আসেন, আর দুই কানা তুলে কান্না করেন, মাবুদ, আজকে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সে গো আল্লাহ, আজকে আমার পাশে কেউ নাই না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, একটাই শুধু কারণ ছিল গো আল্লাহ, আমি নবীকে ভালোবেসেছি, আমি নবীকে বিয়ে করেছি, তার কারণে আজকে মক্কার সমস্ত লোকেরা আমাকে ঘৃণা করে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীকে ভালোবেসে কি কোনো ভুল করেছি নাকি? ও আল্লাহ, তুমি তো কোরআনে বলেছো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি বিশ্ববাসীকে জানাইয়া দাও, কেউ যদি আল্লাহ নৈকট্য লাভ করতে চাই, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী গো, সর্বপ্রথমে সে যেন তোমাকে ভালোবাসে। আল্লাহ তুমি বলেছো, কেউ যদি নবীকে ভালোবাসে তাকে আমি আল্লাহ ভালোবাসবো, আর আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। মাবুদ গো, আজকে মক্কার সারা জামিনে আমি নবীকে
ভালোবেসেছি। আজকে তো দেখছি মক্কার কোন লোক আমার পাশে দাঁড়ায় না, কোন মহিলারা আসে না। আল্লাহ গো নবীকে ভালোবেসে কি ভুল করেছি বাবু? তুমি ছাড়া আর এখন আমার পাশে কেউ নাই আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে আমার সন্তানটাকে সহি সালামত ভাবে প্রসব করিয়া দাও।